বন্ধুরা, লেবাননে অনেক প্রবাসী বাংলাদেশি আপনারা বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়নের জন্য দিয়েছেন, কিন্তু দীর্ঘ ৩-৪ মাস অপেক্ষা করেও আপনারা সেই পাসপোর্ট হাতে পাচ্ছেন না। এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কেন পাসপোর্ট দেরি হচ্ছে। আগে যেখানে 30 দিন 45 দিন বা 60 দিনে পাসপোর্ট পাওয়া যেত, এখন কেন ৩-৪ মাস অপেক্ষা করেও আপনারা পাসপোর্ট পাচ্ছেন না। এ কারণে অনেক প্রবাসী বাংলাদেশি আকামা করতে পারছে না, অনেকে বাংলাদেশে যেতে পারছে না, অনেকের আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো আসলে এই পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে অনেক প্রবাসী বাংলাদেশিদেরই অনেক ধরনের সমস্যা হচ্ছে। তবে এই বিষয়টি সম্বন্ধে বাংলাদেশ সরকার তারা অবহিত হয়েছে, এবং বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত বাংলাদেশে 1,90,000 পাসপোর্ট পেন্ডিং অবস্থায় আছে, অর্থাৎ প্রিন্ট করার জন্য জমা আছে। কিন্তু এই এমআরপি পাসপোর্টের যে বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি এবং মেশিন রিডেবল পাসপোর্টের প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে পাসপোর্ট প্রিন্ট করতে পারছে না। অর্থাৎ সমস্যাটি বাংলাদেশে সমস্যার কারণে এই পাসপোর্ট অধিদপ্তর পর্যাপ্ত পরিমাণ পাসপোর্ট তারা বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে সরবরাহ করতে পারছে না, যার কারণে প্রবাসী বাংলাদেশিরা সময় মতো পাসপোর্ট হাতে পাচ্ছে না। এই বিষয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বলেছে যে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে পাসপোর্ট পাঠানো হবে, এবং বাকি যেগুলি থাকবে সেগুলি আগামী 3 সপ্তাহের মধ্যে বিভিন্ন দূতাবাসে প্রেরণ করা হবে। এমনটাই কিন্তু বাংলাদেশ সরকার থেকে জানানো হয়েছে। অর্থাৎ সমস্যাটি বাংলাদেশে। এখন বাংলাদেশের থেকে যদি পাসপোর্ট প্রিন্ট না হয়, তাহলে সেখানে বাংলাদেশ দূতাবাসের করণীয় কিছুই থাকে না। আজ বুধবার ইতিমধ্যে লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে একটি এমআরপি পাসপোর্টের সিরিয়াল দেওয়া হয়েছে, এবং সেখানে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনার পাসপোর্টটি এসেছে কিনা। আর যাদের পাসপোর্ট এখনো আপনারা হাতে পান নাই, আপনারা অপেক্ষা করুন, হয়তোবা অল্প কয়েকদিনের মধ্যে আপনারা পাসপোর্টটি হাতে পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।